আজকের ওই সংখ্যালঘু বুজুর্গ ব্যক্তিকে আক্রমণ করেছে, নৃশংসভাবে করেছে এবং অন্যায়ভাবে আক্রমণ করে। তার কাছে বৈধ কাগজ ছিল, সব ছিল। আপনার থানার কি করছিল? আপনার সিভিকরা তো ঘুরে বেড়ায়, কি করছিল? তার মানে কি বলেছে? সংখ্যালঘু দাঁড়িয়ে আছে, মার খাচ্ছে, ঠিকই আছে, খাক খাক। তো এই মমতা ব্যানার্জির এই রকম কাজকর্মের বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ করা উচিত, না হলে এই পশ্চিমবঙ্গে সংখ্যালঘুরা আস্তে আস্তে অস্তিত্বহীন হয়ে যাবে। এই মমতা ব্যানার্জির জন্যে এই এখানে তৃণমূলের যারা সব মুসলিম লিডার, তার অধিকাংশ ইমান বিক্রি করে দিয়েছে। না হলে তারা প্রতিবাদ করছে না কেন, এবং এখনো কেন অ্যারেস্ট হচ্ছে না? তাহলে এটা কোন রাজ্যে বাস করছি উনি যে বলেন। আর এক শ্রেণীর মুসলমান যারা তৃণমূলের মমতা ব্যানার্জির আঁচলের তলায় খায় বা করে খায়, এক শ্রেণীর মুসলিম, তারাই ওই বলেছে আমাদের মসিহা। আমাদের ট্যাক্সে পয়সায় কিভাবে সংবিধানে বা কোথায় প্রশাসনিকের কাজকর্মে কোথায় লেখা আছে মানুষের ট্যাক্সের টাকায় আমি এরকম দান ধ্যান করব? খোদ পশ্চিমবঙ্গের মধ্যে একেবারে গরু পাচারকারী মিথ্যা অভিযোগ তুলে গরু ব্যবসায়ীকে রীতিমতো মারধর হিন্দুত্ববাদীদের, এবং শুধু মারধর নয়, বয়স্ক দুই দাড়িওয়ালা চাচাকে রীতিমতো টর্চার করা হয়েছে, তাদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এবং সঙ্গে আরও 3 জনকে মারধর করা হয়েছে, গলায় দড়ি পরানো হয়েছে, গরুর দড়ি খুলে মানুষের গলায় পরানো হয়েছে। এবং সেখানেও শেষ নয়, আমরা দেখেছি তাদেরকে প্রকাশ্যে রাস্তায় কান ধরে উঠবোস করানো হচ্ছে। এটা পশ্চিমবঙ্গে এই ছবি দেখতে হচ্ছে। এটা খুবই লজ্জার, কষ্টের, দুঃখের এবং অপমানজনক। এবং এর জন্যে মাননীয় মমতা ব্যানার্জি 100% দায়ী। আপনার রাজ্যে সংখ্যালঘুরা কোনো রকমের সিকিউরিটি পাচ্ছে না আপনার রাজ্যে, তাহলে আপনার প্রশাসন কি করছে? আপনার প্রশাসন কি করছে? আপনি বারবারই শুধু বলেন বিজেপি জুজু দেখান। তা আপনার রাজ্যে বয়স্ক বুজুর্গ ব্যক্তিকে এরকমভাবে মারধর করেছে, উঠবোস খাইয়েছে। প্রশ্ন হলো, এটা পুলিশ প্রশাসনের ব্যাপার। তাহলে পুলিশ প্রশাসন এসে বলবে ও গরু চুরি করেছে নাকি গরুর কাগজ নেই, কিছু নেই, তাহলে সেটা নিশ্চয়ই বলবে। এবং এটা জানা উচিত যারা এটা দেখছেন যে পৃথিবীর অন্যতম সেরা মাংস এখান থেকে রপ্তানি হয়, সেটা ভারত থেকে হয়। এবং টপ যারা আছে তারা কেউ কিন্তু মুসলমান নয়। তাহলে এখানে গরু কাটা হচ্ছে, জবাই করা হচ্ছে, তার মাংস বিদেশে যাচ্ছে, সেইখানে ভারত সরকার হোক আর যাই হোক, তখন তাদের কোনো নজরদারি নেই। এটা আমি জাস্ট পয়েন্ট করে তুলে দিলাম যে গরু মাতা, দেখুন হিন্দু ভাই বোনদের দেবতায় মাতা হতে পারে, ঠিক আছে, কিন্তু আইনত একটা ব্যবস্থা তো নিতে হবে। আইনত ব্যবস্থা নিন, কিন্তু বয়স্ক ব্যক্তির উপরে অত্যাচার কেন? এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবং মাননীয় মুখ্যমন্ত্রী এটা দেখেও দেখবেন না। এখনো পর্যন্ত কেন অ্যারেস্ট হয়নি? নিশ্চয়ই। তাহলে এখনো পর্যন্ত কেন অ্যারেস্ট হয়নি? তাহলে কোন রাজ্যে বাস করছি? তাহলে আপনি যে বারবারই বলেন, মুখ্যমন্ত্রী যে বারবারই বলেন বিজেপি আসলে তোমাদের কি হবে, অন্যান্য রাজ্যে কীরকমভাবে মারছে, তাহলে আপনার রাজ্যে কি হচ্ছে? আপনার রাজ্যে কি হচ্ছে সেই জবাব দিয়ে। একজনও এখনো পর্যন্ত কোনো মুসলিম এমএলএ তৃণমূলের তারা এর বিরুদ্ধে কোনো কথা বলেছে? অথবা মুখ্যমন্ত্রীর কোনো মন্ত্রী এই নিয়ে কথা বলেছেন? সিদ্দিকুল্লাহ চৌধুরী কথা বলেছেন? সিদ্দিকুল্লাহ চৌধুরী জানে আমি কথা বলতে পারবো না, এতে চিফ মিনিস্টার খেপে যাবে আমার উপর, আমার পদটা থাকবে না। তাহলে বলবো মাননীয় সিদ্দিকুল্লাহ চৌধুরী দাড়ি টুপিটা খুলে আপনি ওই ইয়েতে যাবেন, আপনার দপ্তরে বসবেন, রাস্তাঘাটে টুপি পরে আপনি যাবেন না। আপনি একজন বুজুর্গ ব্যক্তি, তাকে মারছে এবং রক্তাক্ত করেছে, উঠবোস করিয়েছে, আপনাকে ভাষা হারিয়ে গেছেন কেন? তৃণমূলের যত নেতা আছে, মুসলিম নেতা, তারা এখানে কোনো কথা বলছে না কেন? ইমানগুলো সব বিক্রি করে দিয়েছে ওরা। এই মমতা ব্যানার্জির জন্যে এই এখানে তৃণমূলের যারা সব মুসলিম লিডার, তার অধিকাংশ ইমান বিক্রি করে দিয়েছে। না হলে তারা প্রতিবাদ করছে না কেন, এবং এখনো কেন অ্যারেস্ট হচ্ছে না? তাহলে এটা কোন রাজ্যে বাস করছি উনি যে বলেন।
আমরা দেখি যে বিজেপি শাসিত রাজ্যে এই ধরনের ঘটনা ঘটলে ইউপি, গুজরাট, মহারাষ্ট্রে, তখন তৃণমূলের নেতারা প্রতিরোধ করেন, তারা মিটিং মিছিল করেন, এটা নিয়ে তাদের কোনো কথাই নেই, কোনো বক্তব্য নেই। একেবারে এইটাই তো আমার প্রশ্ন, যে জেনেও জানে না তাহলে কি হিন্দু ভোট হারানোর ভয়? এখানে তো ভোটের কোনো ব্যাপার নয়, যে কোনো এখানে আমার কলেজ স্ট্রিটে যদি কোনো হিন্দু বয়স্ক ব্যক্তিকে যদি কেউ মারে আমরা ঝাঁপিয়ে পড়ব। কেন মারবে? সে চোর হতে পারে, কিছু হতে পারে, বই চুরি করতে পারে, কলেজ স্ট্রিটে এসে মারবো কেন? তাকে থানায় তুলে দেবো। তাহলে এই রাজ্যে কিভাবে মানে একেবারে আইনটাকে হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেছে মাননীয় মুখ্যমন্ত্রী। যেভাবে মুসলিমরা যেমন একে অপরে বোমাবাজি খেয়ে মরছে, আবার তারা জেল খাটছে, আবার বুজুর্গ ব্যক্তিকে হিন্দুরা তারাও মারবে। এটা কোন রাজ্যে বাস করছি? এবং এর ইমিডিয়েটলি এই জন্যে মমতা ব্যানার্জিকে এটা জবাব দিয়ে দিতে হবে সংখ্যালঘুদের কাছে। আপনার জবাব দিয়ে দিতে হবে। আরেকটা কথা বলছি, কিছুদিন আগে যিনি সাধারণ সম্পাদক হয়ে, পীর সাহেবের বংশের একজন সাধারণ সম্পাদক হয়ে গেলেন, তিনি তখন টুপিই পরেন না ভয়ে, মমতা ব্যানার্জির ভয়ে টুপিই পরেন না। তাহলে তিনি চুপ কেন? তিনি তো পীর বংশের মানুষ, তাহলে তিনি চুপ কেন এই জিনিসটা নিয়ে? আপনিও রেডি হয়ে থাকুন, আপনার এই দিন আসছে, এবং এই তৃণমূল্য আপনার করবে। সবে তো তৃণমূল্য আপনার টুপিটা খুলে নিয়েছে মাথা থেকে। পীর সাহেব আপনি বংশধর, সেখানে আপনি টুপি পরেন না। তাহলে সংখ্যালঘুদের এইটা আমি বলছি যে মমতা ব্যানার্জি তার পাশে দাড়ি টুপি আছে বলে তাকে বসতে দিল না, যা 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 করে দিল। আর প্রান্তিক মানুষ যারা খেটে খায়, গরিব মানুষ, মুসলিম মানুষ শ্রম করে খায়, তারা দুর্নীতি করে টাকা ইনকাম করে না, পরিশ্রম করে খায়, তাহলে সেই সমস্ত দাড়িওয়ালা সংখ্যালঘু বুজুর্গ মানুষদের উপরেও অত্যাচার। তাহলে পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা যাবে কোথায়? এর জবাবদিহি মাননীয় মুখ্যমন্ত্রীকে দিতে হবে। আবার বলছি, মুসলিম লিডাররা চুপ কেন? তারা তাদের প্রতিবাদের ভাষা কি হারিয়ে গেছে? নাকি এটাও মুখ্যমন্ত্রীর পারমিশন নিতে হবে যে আমি কি এ সম্বন্ধে কিছু বলবো? বিদেশে হলে, অন্যান্য রাজ্যে হলে সব সংখ্যালঘুরা পুরোপুরি বলে, দেখো তোমাদের মুসলিম তোমাদের কি করছে, দেখো বিজেপি এখানে আসলে কি হবে। তো বিজেপি তো এখানে আসেইনি। বিজেপির কাজগুলো কি এখানে তৃণমূলই করে দিচ্ছে? হ্যাঁ, নিশ্চয়ই। এবারে তারা কারা মেরেছে, সে বিজেপি হতে পারে কি তৃণমূল হতে পারে, আমরা তো জানি না আগ বাড়িয়ে, যতক্ষণ না পুলিশ এসে তাকে অ্যারেস্ট করবে, না হলে তো আমরা বুঝতে পারবো না। বিজেপির যুবনেতা পরিতোষ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে এই ঘটনাটা ঘটেছে। তাহলে কত বড় স্পর্ধা বাংলার বুকে! এই একমাত্র ভারতবর্ষের মধ্যে বাংলা সম্প্রীতির বাংলা, যেখানে মন্দির এবং মসজিদ পাশাপাশি থাকে, যেখানে মন্দিরে ঘণ্টাধ্বনি শোনা যায় নামাজ পড়তে গেলে, আবার মন্দিরে যারা পুজো দিতে যান তারা মসজিদের আজান শুনে সেখানে যায়। এইটাই তো আমাদের বাংলা। তাহলে এই বাংলাটাকে বিজেপিতে এখন আসেনি, তাহলে দূষিত করছে কে? মাননীয় মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেস দূষিত করছে। কারণ আপনার রাজ্যে কেন এটা ঘটলো, এবং বহুক্ষণ ধরে ঘটেছে, 2 থেকে 3 ঘন্টা তারা সেখানে বসেছিল আপনার কথা অনুযায়ী। তাহলে প্রশাসন কি করছিল? পুলিশ প্রশাসন তারাও কি জানে যে এটাকে আমার উপর থেকে কোনো অর্ডার না আসলে হবে না, কারণ কাউকে অ্যারেস্ট করে দেওয়ার ঝামেলায় পড়ে যাব? তাহলে এটা কি বোঝাচ্ছে? বাংলার মুসলমানদের কি এই অবস্থা দেখতে হবে? আর কিছুদিন পরে আরও শোচনীয় অবস্থা, যদি না উনি এক্ষুনি অ্যাকশন না নেন। এদিকে এই রকম ঘটনা ঘটছে, অন্যদিকে আমরা দেখছি গতকালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক থেকে, নবান্ন থেকে ঘোষণা করলেন যে এবার পুজো কমিটিগুলোকে 1,10,000 টাকা করে দেওয়া হবে। যেটা 2018 সালে শুরু হয়েছিল 10,000 টাকা দিয়ে, সেটা এখন 1,10,000 টাকা দেওয়া হবে। এই বিষয়টা কিভাবে দেখছেন? সরকার কি পুজো পাঠ আর এইসব করবে? মানে 495 কোটি টাকা খরচা করছে, এবারে দিয়ে দেবে। এতদিন পর্যন্ত যা হয়েছে তাতে প্রায় 2,000 কোটি টাকা এটা খরচা করেছে। দেখুন, আজকে রাস্তায় জল জমে আছে, সেই নিকাশি ব্যবস্থার জন্য খরচ নেই।
পরিযায়ী শ্রমিকদের বলছে তোমরা ফিরে আসো, ফিরে আসো, বিশেষ করে সংখ্যালঘুরা ফিরে আসো, তাহলে যত পরিযায়ী শ্রমিক আছে হিন্দু মুসলিম তারা তাদের ফিরিয়ে এনে এই টাকাগুলো কোথায় দিচ্ছেন আপনি? এই টাকাটা কোথায় যাচ্ছে? আবার ওই যে পঞ্চায়েতে কি করছে 10 লক্ষ টাকা করে, তাহলে সেই পরিযায়ী শ্রমিকরা ফিরে আসলে তারা তো ওখানে ওই পুকুর তৈরি, পুকুরের হচ্ছে কভার দেওয়া, ছাদ দেওয়া, এগুলো তো তারা করতে পারতো, তাদের দিয়ে এই কাজটা করাতে পারতো। তাহলে এখানে একটা কথা দেখুন, যে মন্দির নিয়ে উনি রাজনীতি করুক, কোনো অসুবিধা নেই। জগন্নাথ মন্দির করেছেন, আরেকটা মন্দির তৈরি করে দেবেন, সেটা আমাদের কোনো অসুবিধা নেই, করতেই পারে, আমরা হিন্দু মুসলিম সহাবস্থান থাকি। কিন্তু একবারও বলেছে যে কলকাতায় মুসলিম তোমাদের জন্য একটা জামা মসজিদ করে দেবো বিশাল আকারে? একবারও কি বলেছেন উনি? তাহলে উনি সংখ্যালঘুদের শুধু ভোটের জন্য উত্ত্যক্ত করবে, তোমরা ভোট দাও, কারণ বিজেপি আসবে। আর সংখ্যালঘুদের কোনো উন্নয়ন নেই, কোনো রকমের ছিটে ফোটা নেই সংখ্যালঘুদের। এবং যারা ইমাম সাহেব, তাদেরকে আমি বলবো ওয়াকফের সম্পত্তি থেকে আপনারা মাইনে পাচ্ছেন, এতে সন্তুষ্ট আপনারা? বাহ বাহ বাহ। ঈদে বহু প্রান্তিক মানুষ তারা জামা কাপড় কিনতে পারে না, পারে না তো, তাহলে তাদের ঈদের সময় কি দেন আপনি? এবং এই যে টাকাটা খরচা করবে, এই টাকাটা বহু হিন্দু এলাকায়, দূর দূরের হিন্দু এলাকায় জামা কাপড় কিনতে পারে না, ছোট বাচ্চাটাকে শুধু কিনে দেয়, বাদ বাকি বাড়ির কেউ কেনে না। তাহলে এটা সেবামূলক কাজে ব্যবহার করতে পারতো। এবং আরেকটা হচ্ছে কি, রাস্তাঘাট অনেক জায়গায় খারাপ হয়ে আছে দেখতে পাচ্ছেন, সেটাও করতে পারতো। আর অনেক হসপিটালে চিকিৎসক নেই, স্কুলে শিক্ষক নেই, সেই নতুন একটা প্রতি বছর কয়েকটা প্রান্তিক এলাকায় স্কুল করে দিতে পারতেন ওই টাকায়, এবং কয়েকটা প্রান্তিক এলাকায় হাসপাতাল করে দিতে পারতেন, তাহলে মানুষ অন্তত বেঁচে যেত। কিন্তু ওনার ওই মানে ধর্ম নিয়ে রাজনীতিটা ওনার ঠিক থাকবে। আবার এইটা হয়ে গেলে, পুজো হয়ে গেলে, ঈদ যেই আসবে, আবার ফের ওনার এই নিয়ে রাজনীতি শুরু হবে। সুতরাং পশ্চিমবঙ্গের মানুষকে এটা বোঝা উচিত যে দেখুন 2012-র আগে পশ্চিমবঙ্গে কি দুর্গাপুজো হয় না? আমরা তো দেখতাম আমাদের গ্রামে ছোট্ট পুজো হতো, সবাই মিলে চাঁদা দিতাম, আমরা চাঁদা দিতাম। তাহলে 2012-র আগে দুর্গাপুজো বহল তবিয়াতে হতো, সুন্দরভাবে হতো। তাহলে আপনাকে টাকা দেওয়ার পেছনে কি প্ল্যান আছে? কি প্ল্যান? এটাই যে ক্লাবগুলোকে হাতে রাখা এবং ভোটের আগে তাদেরকে একটু চাঙ্গা করে দেয়া, দেখো তোমাদের পয়সা করে দিচ্ছি, বেশ কিছু ক্লাবকে বেশ কিছু ক্লাব তো খাওয়া মাখা করবে, ওটা আনন্দ ফুর্তি করবে, বেশ কিছু ক্লাব, সব নয়, ক্লাব নয়। তাহলে তাদেরকে ভোটের আগে তাজা করে দেওয়া, চাঙ্গা করে দেওয়া, ও তাদেরকে প্রেরণা দেওয়া যে তোমরা কি করবে সামনে ভোটটা আসলে। না হলে সরকারের আমাদের পয়সায়, আমাদের ট্যাক্সের পয়সায়, উনি তো ওনার এমএলএদের কাছ থেকে ওই পয়সাগুলো নেননি, এমপিদের কাছ থেকে ওই পয়সাগুলো নেননি, আমাদের ট্যাক্সে পয়সায় কিভাবে সংবিধানে বা কোথায় প্রশাসনিকের কাজকর্মে কোথায় লেখা আছে মানুষের ট্যাক্সের টাকায় আমি এরকম দান ধ্যান করব? তাহলে এর প্রতিবাদ কেন করছে না মানুষকে? মানে তৃণমূলের অনেককে এর প্রতিবাদ করা উচিত। আমি সংখ্যালঘু যারা আছে তাদের কথা স্পেশালি বলছি, দাড়ি টুপি নিয়ে যারা ওখানে যাচ্ছে তাদের কথা আমি বলছি, যারা মুসলমান বলে চিৎকার করে তাদের কথা আমি বলছি। সেই সমস্ত এমএলএ, সেই সমস্ত জেলা পরিষদের প্রচুর তো আছে। তাহলে তারা এই যে এখানে এইটা 9-6 করছে, 9-6 করে একেবারে, কারণ তো যদি না চলতো তাহলে ঠিক আছে, পুজো চাঁদা দিয়েই হয়, তাহলে পুজোর সময় এ হচ্ছে হক, আমাদের কোনো অসুবিধা নেই, আমার ব্যক্তিগতভাবে কোনো অসুবিধা নেই। ঈদ যেমন হিন্দু মুসলমানের, পুজোও হিন্দু মুসলমানের, এটা বাঙালির সংস্কৃতি জন্য দিয়েছেন। সেই ঈদের ছুটি একদিন, সেই একদিন হয়ে আসছে, একদিন ছুটি আসছে, দূর দূরান্ত থেকে যারা আসছে বাড়িতে আসছে, তারপরের দিন তার চলে যেতে, ঈদ করেই চলে যেতে হচ্ছে। এদিকে পুজোর জন্য টাকা বরাদ্দ করা হচ্ছে, অথচ আমরা দেখছি মাদ্রাসায় কম্পিউটার শিক্ষকদের বেতন বন্ধ দীর্ঘদিন ধরে। 159 মাদ্রাসায় কম্পিউটার শিক্ষক আছে, সেটা কমে 153 হয়ে গেছে। এই কেন? এরা দীর্ঘদিন টাকা পায়, কত টাকা? মাত্র 10,000 টাকা।
যেখানে স্কুল শিক্ষা দপ্তরের আন্ডারে যে স্কুল আছে সেগুলো 21 থেকে 30,000 টাকা তাদের মাইনে। কেন এই দ্বিচারিতা? কেন? মাদ্রাসাও তো মাদ্রাসা বোর্ডের অন্তর্গত, আর এটা মধ্যশিক্ষা বোর্ডের অন্তর্গত। তাহলে কেন একই ডিগ্রি, একই স্কিল ম্যান, তাহলে দুজনের দ্বিচারিতা কেন? সংখ্যালঘুদের ভাবা উচিত। এবং তাদের মাইনে বন্ধ, আগেও বন্ধ ছিল, আবার কিছুদিন চলেছিল, আবার ফের বন্ধ। তাহলে এবং বলছে কি ডিএমই ডাইরেক্টর অফ মাদ্রাসা এডুকেশন কি বলছে, অ্যালটমেন্ট বলে দেয়া আছে, অ্যালটমেন্ট হলে তোমরা পাবে। তাহলে যেটা শিক্ষার ক্ষেত্রে আপনার মাদ্রাসা দেখলে যত রকমের আপনার ছুতবার, মাদ্রাসা দেখলেই কি এই অবস্থা? যে মাদ্রাসা মিড ডে মিল বন্ধ, মাদ্রাসা মিড ডে মিল মানে যেগুলো মোটামুটি তৈরি করলে সেখানে গরিব মুসলিম ছেলেমেয়েরা মিড ডে মিল খেতে পারবে না, অথচ কি স্কুলগুলোতে পথ কুকুরদের শিক্ষকদের বলেছে তোমরা খাওয়াবে, সেটা অবলা জন্তু, তাদের খাওয়া কোনো অসুবিধা নেই, আমিও খাওয়াই। কিন্তু এই যে সংখ্যালঘু এলাকায় যে মাদ্রাসাগুলো নতুন উনি মোটামুটিভাবে করলেন, সেখানে ছেলেমেয়েরা কি কুকুরের থেকেও অধম, যে তাদের দুপুরবেলার খাবারটুকুও দিচ্ছে না? তাহলে সংখ্যালঘু মানুষ কবে আর বুঝবে এটা? কবে আর বুঝবে? শুধু বিজেপি ভয় করছেন। আপনাদের তো বললাম বিজেপি এখানে আসেইনি, মুসলিম মার খাচ্ছে। তাহলে যারা দাড়ি টুপি নিয়ে ঘুরে বেড়াবেন তারা কিছুদিন পরে তাদের কি হবে? বিজেপি কবে আসবে কি আসবে না সেসব প্রশ্ন আমার নেই, কে আসবে সিপিএম কি কংগ্রেস আমার দেখার দরকার নেই। আপনি মুসলিম শুধু চিৎকার করেন আপনার রাজ্যে দিনের বেলা, তাই তো? দিনের বেলা কিভাবে অতজন লোকজন গিয়ে সেখানে তাকে মারল, তাকে প্রোটেকশন দেওয়ার কেউ নেই, পুলিশও নেই। তাহলে আপনি তো পুলিশ মন্ত্রী, এর দায়ভার তো আপনাকে নিতে হবে। এখনো পর্যন্ত এসপি থেকে শুরু করে কারোর মুখে কোনো স্টেটমেন্ট নেই। কারো যাও এটা বানিয়ে বলে দিল আর কি, যাও এটা বানিয়ে দেখবেন বলে দেবে। এখনো পর্যন্ত কোনো বিবৃতি পাওয়া যায়নি কারো। বিবৃতি জাগমাগ করে বললাম, একটা বানিয়ে বলে দেবে যে উনি বলছেন পুজোর সময় তোমরা আনন্দ করবে, তো আনন্দ করো। আর ওই 95, 1 লাখ, আচ্ছা 1,10,000, এগুলো যেন নুড়ি আর পাথর, টাকা পয়সা যেন ওনার কাছে নুড়ি আর পাথর, যেটা আমাদের ট্যাক্সের টাকা ওনার কাছে নুড়ি আর পাথর। আজকের ওই সংখ্যালঘু বুজুর্গ ব্যক্তিকে আক্রমণ করেছে, নৃশংসভাবে করেছে এবং অন্যায়ভাবে আক্রমণ করে, তার কাছে বৈধ কাগজ ছিল, সব ছিল। আপনার থানার কি করছিল? আপনার সিভিকরা তো ঘুরে বেড়ায়, কি করছিল? তার মানে কি বলেছে? সংখ্যালঘু দাঁড়িয়ে আছে, মার খাচ্ছে, ঠিকই আছে, খাক, এটাই তো বোঝায়। তাহলে এখনো পর্যন্ত কোনো স্টেটমেন্ট নেই, অ্যারেস্ট নেই। এবং আবার বলছি আমি, সংখ্যালঘু যারা লিডার আছে তারা মমতা ব্যানার্জি জয় বলেন, তারা এবারে এইটার জবাব দিন। বললাম তো কতজনের ইমান আছে যারা এই তৃণমূল করে, সন্দেহ আছে। ইমান যদি থাকতো তাহলে সত্য কথাটা বলতো, গলা চড়াতো যে কেন এটা করলেন, এর সঠিক তদন্ত না হলে রিজাইন দেবো। সবাই কামাল হোসেনের মতো নয়, মেরুদণ্ডহীন। খাবার জন্যই অনেকে মুসলমান তারা তৃণমূলে গেছে, খাওয়া দাওয়া করার জন্য তৃণমূলে গেছে, ন্যূনতম অনেকের শিক্ষাটুকুও তো নেই। তাহলে একজন বুজুর্গ ব্যক্তিকে মারছে, তার রক্তাক্ত হয়েছেন তিনি, কোনো কথা নেই, এখনো পর্যন্ত কিছু নেই। এই তো এই মমতা বন্দ্যোপাধ্যায়কে সংখ্যালঘু দরদি নেত্রী বলা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের মসিহা বলা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী বলে মুসলমানদের সরকার, জিহাদিদের সরকার। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মুসলমানদের এই অবস্থা, মাদ্রাসায় শিক্ষকদের বেতন নেই, এদিকে সাধারণ মানুষ মার খাচ্ছে। দেখুন, জেহাদি শব্দের অর্থ, অনেক হিন্দু ভাই বোন তাদের অনুরোধ করব আপনারা জেহাদিটা কি একটু পড়বেন। জেহাদি শব্দের অর্থ আছে, আমি ভালো কাজের জন্য জেহাদ করলাম, আমি এখানে একটি গরিব ছেলে মেয়েদের উন্নতি করাবো, এটা একটা জেহাদ। আমি অন্যায় অবিচারের বিরুদ্ধে আমি তরবারি ধরবো, এটা একটা জেহাদ। কিন্তু হিন্দু ভাই বোনদের বলবো জেহাদি কথাটা সব জায়গায় ব্যবহার করবেন না, যেটা জানেন না সেটা ব্যবহার করবেন না। এবারে এই মমতা ব্যানার্জি মসিহা, এটা উনি স্বঘোষিত মুখ্যমন্ত্রী, উনি ওটা ডিক্লেয়ার করেছেন। মানে এটা খতরনাক হয়ে যাচ্ছে, আরও ভয়াবহ অবস্থা হচ্ছে কে মুসলমানদের।
আর এক শ্রেণীর মুসলমান যারা তৃণমূলের মমতা ব্যানার্জির আঁচলের তলায় খায় বা করে খায়, এক শ্রেণীর মুসলিম, তারাই ওই বলেছে আমাদের মসিহা। মসিহা কতটা সেটা মাদ্রাসা সার্ভিস কমিশনের যারা 14 বছর বসে আছে তারা বুঝতে পারছে মসিহা না আমাদের কাছে খতরনাক, না খতরনাক আমাদের কাছে। এবং নবম দশমে যারা মাদ্রাসা তারাও বুঝে গেছে, এই কম্পিউটার শিক্ষকরা বুঝে গেছে, বহু স্কুলে মাদ্রাসায় দেখুন সেখানে শিক্ষক শিক্ষিকা নেই, জুনিয়র হাই মাদ্রাসাগুলো এক পরে উঠেই গেছে। তাহলে মাদ্রাসা শিক্ষামন্ত্রী তো উনি, তা এই হচ্ছে কে মুসলমানদের প্রতি ওনার কদর। শিক্ষিত মানুষকে জাগতে হবে, আমি তো বললাম শিক্ষিত মানুষকে জেগে উঠতে হবে। আমি আপনাদের বলছি না আপনারা কাকে ভোট দেবেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই মমতা ব্যানার্জির এই রকম কাজকর্মের বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ করা উচিত। না হলে এই পশ্চিমবঙ্গে সংখ্যালঘুরা আস্তে আস্তে অস্তিত্বহীন হয়ে যাবে।